আজ হলো কীর্তনের দ্বিতীয় দিন। প্রথম দিনটা বৃষ্টিতে কাটিয়ে দিলাম। এসেছিলাম, তবে ঝড় বৃষ্টি কাদা ক্যাচক্যাচানিতে কেটেছে। আজকে অবশ্য সকাল থেকে একটুও বৃষ্টি হয়নি, তবে ওয়েদারটা ভালোই ছিল। দেখো, আজকেও চলে এসেছি আমরা কীর্তনে। সন্ধ্যাবেলায় অবশ্য আমি আসিনি রংদোল দেখতে, মেয়েরা এসেছিল। কারণ সন্ধ্যাবেলায় ঘরে এত কাজ থাকে যে সন্ধ্যাবেলায় রংদোল দেখার সুযোগ আমার কোনো বছরই হয় না। তো মেয়েরা দেখে গেল, ওদের তো ইচ্ছে হয় যে কেমন হয়, তো তাই। আর আমি এত বছরে মাত্র একবারই দেখার সুযোগ পেয়েছিলাম, আর দেখিনি। যাক, রংদোলের সময় প্রচণ্ড ভিড় হয়, কীর্তনের সময় অতটা হয় না। হয়তো অনেক রাত করে, সে সময় হয়তো আমরা চলে আসি, কিন্তু রংদোলটা দেখতে প্রায় সকলেই যায়। রংদোলটা বেশ ভালোই হয় শুনেছি, আর এবছর নাকি ভালো হয়েওছে শুনেছি। আমি তো যাইনি, দেখা হয়নি। আর মনে হয় এই বছর রংদোলের যে দলটা, সেটা মনে হয় বাইরের থেকে এসেছিল। প্রতিবার আমাদের গ্রামের ছেলেরাই করে, কিন্তু মনে হয় এবারে বাইরের থেকে আনা হয়েছিল, আমি ঠিক জানি না। দেখছো কত ভিড় হয়েছে এই সময়। কীর্তনের সময় প্রথম দিকে এতটা ভিড় থাকে না, এই সময় যতটা ভিড় হয়। দেখো তোমরা, কালা গান চলছে। আমি যাইনি, ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে, তবে দেখো তোমরা। তোমাদের অরিজিনাল অডিওটাও আমি দিয়ে দিয়েছি, এর সাথেই শেয়ার করে দিয়েছি। তো দেখো, তোমাদের কোথায় কোথায় কোন মাসে কতদিন ধরে কীর্তন হয় আমাকে সকলে জানিও কমেন্ট করে, তাহলে আমিও জানতে পারবো যে কোথায় কোথায় এরকম কীর্তন হয় এবং কতদিন ধরে হয় এবং তোমরা কীভাবে আনন্দ করো। আমরা তো খুব আনন্দ করি, তোমাদেরকে আগের ভিডিওতেই বললাম যে এটা আমাদের একটা প্রধান, দুর্গাপূজার মধ্যেই একটা প্রধান উৎসব। এই কীর্তনের জন্য আমরা প্রত্যেকটা গ্রামবাসী, ছোটো থেকে বড়, সকলে অধীর অপেক্ষায় বসে থাকি যে কবে এই কীর্তনের 4টা দিন আসবে, আর আমরা একটু নিজেদের প্রত্যেক দিনের জীবন থেকে বেরিয়ে একটু আনন্দ করতে পারব। এটা যতদূর সম্ভব সতীদাহ সতী যে ইয়েটা, শিবের যে সতী, সতীর দৃশ্যটা দেখানো হচ্ছে, যে সতীর আত্মত্যাগ এবং শিবের তাণ্ডব নৃত্য দেখে মনে হচ্ছে সেটাই করা হচ্ছে। পারফরমেন্সটাও বেশ ভালোই মনে হচ্ছে। তো খাওয়া দাওয়া করে, রান্নাবান্না করে যেতে যেতে আমাদের প্রায় 9টা সাড়ে 9টা প্রত্যেক দিনই বেজে যায়। আজকেও তাই গেছিলাম, রংদোল বেরিয়ে গেছিল। তারপর কীর্তনিয়া যিনি ছিলেন তিনি শুরু করে দিয়েছিলেন। তো তারপরেই আমরা গিয়ে পৌঁছেছিলাম, একটু দেরি হয়ে গেছে সমস্ত কাজকর্ম সেরে যেতে যেতে। আজকে আমাদের আসলে আজ আমাদের জীবিকা গানের আসর মাতিয়ে তুলেছিলেন কীর্তনিয়া পলাশ সরকার মহাশয়। ভালো লাগলো, বেশ ভালো লাগলো তার পরিবেশনা। হ্যাঁ, বললাম যে শুধু দেহত্যাগ ও পাটটা এখানে দেখানো হয়েছে। দেখো তোমরা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, তার জন্যই হয়তো সবাই রংদোল দেখতে যায় এবং প্রচণ্ড ভিড়ও হয়। যাক, আমার ফটোগুলো ভিডিওতে প্রতি বছর দেখা হয়। দেখো, আমাদের কীর্তনিয়া পলাশ সরকার মহাশয় আমাদের হরিবাসরে করেছেন। প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন যে সংসার দুঃখ জলধর পতিত সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। বাবা, যে লোকটা জীবনে কোনোদিন সাঁতার কেটে পুকুর পার হতে পারেনি,
কীর্তনের এই 4টা দিন আমাদের খুব আনন্দেই কেটে যায়। তার অবস্থাটা কি হয় নিশ্চয়ই বুঝতে পারছেন। সৌভাগ্য হয় হরিনাম শোনার, কারণ অথই আমরা তো সমুদ্র অথই সাগর, খুবই তাতে আবার সাঁতার জানা অভ্যস্ত নেই, প্রাণী, তারপরে চারিপাশে সব তাকিয়ে কিছু দেখি জেনে যে বুঝেও আমরা ভয়ঙ্কর কোনো কিছু ভয়ঙ্কর করি না। জলজন্তু, হরিনাম করাটা কত প্রয়োজন হয়তো আমরা জানি, মনে মনে সবই মানি, বিশ্বাস করি, জানি, সাঁতার জানা নেই, কিন্তু কখনো চারিপাশে ভয়ঙ্কর সেভাবে ভয়ঙ্কর করা হয়ে ওঠে জলজন্তুরা না। ঘিরে ধরেছে, হাতে পায়ে লোহার বেড়ি সে দিয়ে যে কোনো বাঁধা, কারণেই হোক। সামনে কোনো আশ্রয় তো নাই। এই এখন 4 সেই দিন যে লোকটার আমরা ওই আসি সাগরের সকলে, জলে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় আছে? ছোট বড় সবাই মিলিত হয়ে এবং কিন্তু হরিনাম শুনি প্রকাশানন্দ এবং সরস্বতীপাদ বললেন যে এমন কীর্তন অবস্থায় লোকটা লীলা প্রাণী বেঁচে শুনি, যেতে কীর্তন পারে। শুনি, তাতে কেমন আমার মনে হয় একটু হলেও আমাদের পাপ স্খলন হয় এবং ঈশ্বরের অশেষ করুণা, তার জন্য আমরা তার লীলা কীর্তন তার শুনতে পাই, তার করুণা হয় বলেই আমরা এটা দেখতে পাই, শুনতে পাই। তো গতকাল এবং আজ দুদিনই দেখলাম দুর্গাপূজাই হয়েছে। থেকে আমার ছোট মেয়ের কথা বলতেই হয়তো তোমরা কেউ কিছু মাইন্ড করো না, ওকে আমি কখনোই চুপ করাতে পারবো না, ও এত টকাটিভ, এত কথা বলে, আর আমি যখন ভয়েস দিই তখন ওই কথাটা একটু বেশি বলতে ইচ্ছে দেখো। এনার পরিবেশনাও ছিল খুব সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে এটা, খুব সুন্দরভাবে পরিবেশন করছিল এবং যেহেতু ফাঁকা ফাঁকা ছিল আমি সামনে বসার সুযোগ পেয়েছিলাম, সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল। আজকে মোটামুটি আসতে রাত 12টা বেজে গেছিলো, ভালো লাগছিল শুনতে। থাকার ইচ্ছে ছিল কিন্তু থাকা হলো না, কারণ আমার ছোটো মেয়ের ঘুম পেয়ে গেছিলো, খুব ঝোঁক করছিল, ওকে কষ্ট দিয়ে তো লাভ নেই, তাই চলে আসতে হলো। বাচ্চাদের নিয়ে আর কিছুক্ষণ থাকলেও হতো। সকালবেলা স্কুল আছে, কীর্তনের জন্য স্কুল যেতে পারছে না, কারণ ওকে কষ্ট দিয়ে লাভ নেই, ভোরবেলায় 6টার সময় স্কুলে উঠে ডেকে যাওয়াটা একটু কষ্টকর, তাই ভাবলাম দুদিন স্কুলের ছুটি থাকবে। যত রাত হচ্ছে ধীরে ধীরে বাড়ছে, কারণ সবাই একই খাওয়া দাওয়া করে রান্না বান্না সেরে আসছে, এরা হয়তো মানে রংদোল দেখে গেছে, তারপর এসে আবার বাড়িতে খাওয়া দাওয়া করে আবার যাচ্ছে, তাই ভিড়টা একটু রাত করেই হয়। আর বুঝতেই পারছো যে কোনো অকেশনে ফটো তোলা ছাড়া চলে না, ফটো তোলা হয়েছে বেশ কিছু, আবার কালকে তো যাবোই, কাল আছে রাস, তো
তো কালকের দিনটা আবার কেমন করে কাটে, কিভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। তো আজকের মতন বাই।